আমাদের টোটাল 50টা লাইসেন্স দেওয়া হয়েছিল, তার মধ্যে 27 জন অপারেটর আছে, এখন আরো কমে গেছে। তো আমরা যদি 20টাও ধরি, এক একটা ল্যাব স্থাপন করতে প্রায় 1.5 কোটি টাকার মতো লাগে। প্রতিটা অপারেটরকে যদি তার ইন হাউস ল্যাব করতে হয়, তাহলে 20-30 কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগবে শুধু এই 20টা অপারেটরের ল্যাব বসাতে, অ্যান্ড দে আর রিপিটিটিভ। Each lab is doing exactly the same work. So এটা কোন ধরনের নতুন মানে নিয়ম এটা আনা হলো আমি বুঝলাম না। এটা রিকোয়ারমেন্ট নতুন করে করা হলো, ইম্পোজ করা হলো। Obviously, if you have a standard laboratory somewhere, one can go and test there. হ্যাঁ, একটা স্থাপনা হলে যথেষ্ট। তারপরে এনভায়রনমেন্টাল ক্যাটাগরি আমরা জানি এলপিজি, আসলে আমাদের অনেক যারা রেগুলেটর তাদেরই অনেক ধরনের ভুল ধারণা আছে। প্রথমত এলপিজি থেকে কোনো এলপিজি বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড হয়, সক্স হয় বলে আমার মনে হয় না। সালফার ডাইঅক্সাইড হয় না এখানে, সক্স নক্স আসার কোনো সুযোগ নাই। কার্বন ডাইঅক্সাইড তো যে কিছু বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড হবে, সেটা তো আমরা বার্ন করছি। বাট অ্যাজ ইট ইজ এলপিজির কিন্তু কোনো এনভায়রনমেন্টাল এমিশনস নাই, লিকেজ হতে পারে। ওইটা হচ্ছে সবচেয়ে বড় এলপিজি অপারেশনের সবচেয়ে বড় সেফটি ইস্যুটা হলো আমাদের লিকেজ টেস্টিং। লিকেজটা কোথাও লিকেজ হচ্ছে কিনা, বিকজ আমরা জানি বুটেন প্রোপেন বের হয়ে যেতে পারে, বেসিক্যালি দ্য মিক্সচার, দ্য টু গ্যাসেস দ্যাট ইজ দেয়ার। যদিও environmentally methane is much more worse. Carbon dioxide and methane are the most detrimental gas for greenhouse gas effect. তারপরেও লিকেজটা এক নম্বর। 2 নম্বর হলো দিস ইজ এ ক্লোজ সিস্টেম। এলপিজি একটা ক্লোজ সিস্টেম, মোটামুটি এক্সপোজ হওয়ার কোনো সুযোগ নাই। এটা কন্টেনারে থাকে, বটলে থাকে, এবং পুরো সিস্টেমটা পাইপলাইনের মাধ্যমে সবসময় জিনিসটা ক্লোজ থাকছে। লিকেজ যদি আমরা চেক করতে পারি, সক্স নক্স এগুলো টেস্ট করার কোনো যৌক্তিকতা নাই। এক সময় এলপিজি বটলিং প্ল্যান্টটা গ্রিন ছিল, ইট ওয়াজ কনসিডার্ড টু বি এ গ্রিন প্রজেক্ট, সেটাকে এখন করে দেওয়া হয়েছে ইয়েলো। আর এলপিজি জেটিকে করা হয়েছে অরেঞ্জ, কোনো কারণ নাই, দুটোকে গ্রিন রাখা যেতে পারে। এবং তাতে যেটা হয়, এনভায়রনমেন্টাল যেসব অবলিগেটরি যেসব টেস্টিং আছে, এনভায়রনমেন্টাল যেগুলো প্রিকশনস আছে, সেগুলো অনেকটা ইজ হয়ে যায়, তাই না? গ্রিন অপারেশনস তো ইজ এ গ্রিন অপারেশন, রিকোয়ারমেন্টগুলো কমে যায়। তো এখন রিকোয়ারমেন্টের উপর রিকোয়ারমেন্ট বাড়ানো হচ্ছে, ল্যাব দিতে হবে, গ্রিন থেকে ইয়েলো করে ফেললাম, ইট ইজ গেটিং মোর ডিফিকাল্ট টু অপারেট। এখন আমরা যদি, যেটা আমরা অলরেডি বলেছি, যে প্র্যাকটিস যদি আমরা দেখি, ইন্টারন্যাশনাল প্র্যাকটিসগুলো দেখি, এখানে বেসিক্যালি দুটো জিনিসের উপরে এমফাসিস দেওয়া হচ্ছে। ইফ ইউ লুক অ্যাট অল দোজ, ইট ইজ দেয়ার, লিস্ট ইজ দেয়ার, 5টা দেশের বিভিন্ন রকম সিচুয়েশন আছে। প্রথমত হলো সিঙ্গেল রেগুলেটর অ্যান্ড মাল্টি ইয়ার লাইসেন্সিং। এই দুটো জিনিস হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হলো সিঙ্গেল রেগুলেটর থাকতে হবে, যত ধরনের পারমিশন বলি, জাইল বলি, এক্সপ্লোসিভ বলি, এনভায়রনমেন্টাল বলি, অন্যান্য যেসব রিকোয়ারমেন্ট আছে, সবগুলোর একজন রেগুলেটরের আন্ডারে এটা আনতে হবে। এটা এখন কে করবে, দ্যাট দ্য গভর্নমেন্ট শুড ডিসাইড। ফার্স্ট অফ অল, এলপিজির জন্য স্পেসিফিক্যালি কোনো রেগুলেশনও নাই। বিভিন্ন জায়গায় এলপিজি ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এলপিজি অ্যাজ এ সিঙ্গেল বিজনেস, বিকজ দিস ইজ গেটিং বিগ। একসময় মাত্র 80,000 1 লাখ টন ছিল, এখন 14 লাখ 15 লাখ 16 লাখ টন আসছে, সামনে 30 লক্ষ টন আসবে। সো ইট ইজ গোয়িং টু বি এ বিগ বিজনেস। সো ইউ নিড এ ডেডিকেটেড রেগুলেটর অ্যান্ড এ রেগুলেটরি পলিসি ফর এলপিজি। সো আমরা যদি ওই দেশগুলো দেখি, আন্তর্জাতিক যে প্র্যাকটিস আছে সেখানে যদি দেখি, প্রথমত লাইসেন্সগুলো 5 থেকে 10 বছরের জন্য দেওয়া হয়। তো মিনিমাম 5 ইয়ার্সের জন্য লাইসেন্স দেওয়া উচিত আমি মনে করি। সেফটি ইন্সপেকশন ক্যান বি ইয়ারলি, প্রতি বছর হতে পারে, সে তাতে কোনো অসুবিধা নাই। লিকেজ টেস্টিংটা প্রতি বছর হতে পারে। প্রোডাক্ট টেস্টিং সিঙ্গেল ল্যাবে হতে পারে, একটা ল্যাবে গিয়ে আমি প্রোডাক্ট টেস্ট করলাম, অর্থাৎ কতটুকু বুটন আছে, কতটুকু প্রোপেন আছে, এর মধ্যে অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস কিছু আছে কি না,
সেই টেস্টটা আমরা করে নিতে পারি যে কোনো একটা স্ট্যান্ডার্ডাইজড ল্যাবে। সেটা বুয়েটও হতে পারে বা বাইরেও কোনো সার্টিফাইড ল্যাব হতে পারে, যেটা সার্টিফাই করবে, রেগুলেটরি সার্টিফাই করবে যে কোন ল্যাবে গিয়ে আমরা তাদের টেস্টটাকে আমরা গ্রহণযোগ্য হবে। সাডেন স্যাম্পলিংও হতে পারে। এটা যদি আমরা বলি যে আমাদের তো ভালো জিনিস এনে আমি টেস্ট করে দেখালাম, regulator can go and suddenly take a sample and do a testing. অসুবিধা নাই তাতে। তো যদি রেগুলেটরি রিফর্ম না আনা হয় তাহলে যেটা আমি মনে করি যে অনেক এক্সিস্টিং ব্যবসা বন্ধ হয়ে যাবে। এক্সিস্টিং যারা বিপুল পরিমাণ, আরেকটা জিনিস বুঝতে হবে যে এলপিজি ব্যবসাটা কিন্তু ট্রেমেন্ডাসলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, হিউজ ইনভেস্টমেন্ট করতে হয়, এবং এটা যদি স্মুথ অপারেশন করতে হয় তাহলে কিন্তু কন্টিনিউয়াস ইনভেস্টমেন্টের মধ্যে থাকতে হবে। তাহলে এই যে ইনভেস্টমেন্ট ডিসিশনস, এইরকম যদি অপারেশনাল অ্যান্ড রেগুলেটরি ফ্র্যাগমেন্টেশনস থাকে তাহলে এটা ইনভেস্টমেন্টের জন্য ভালো না। নতুন ইনভেস্টমেন্টও আসবে না, এক্সিস্টিং যারা আছে তারা অনেকেই ব্যবসা গোটাতে হবে, অনেকেই ব্যবসা সংকুচিত করতে হবে।